Good morning. Good morning. Good morning. Good morning. Good morning. অমনি করে তুমি কি নিয়ে খেলছিলে? তোমার খেলারটা কি? ওটা কি করে আছে খেলার জন্য ওটা? কবিতা বলে দাও, কবিতা জোরে জোরে। কবিতা কবিতা বলে দাও, সত্যি করে কবিতা বলে দাও। অমনি নয় বেটা, এটা তুমি ওই ইয়ে বলে দাও তাহলে, আতা গাছটা বলে দাও। আতা গাছে ছোট পাখি মাছে এত ডাকি টুপু কোঠা কোন কেন হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। সকাল সকাল ব্রেকফাস্ট করে বাগান বাড়িতে মেয়েকে নিয়ে চলে এলাম। আমি প্রথমে এসেছিলাম, তারপর ভূমি তার দাদুর সাথে আমার পিছু পিছু চলে আসে। আর এইদিকে দেখছেন বাগান বাড়ির পাঁচিল উঁচু করার কাজ চলছে, কারণ পাঁচিলটা অনেক নিচু ছিল, তার জন্য আরো 2 ফুট উঁচু করে নিচ্ছি। এটা যেটা দেখছেন সেটা কুকুর রাখার জন্য একটা ঘর করা হচ্ছে, যেটা আগে এই ভিডিওতে দেখিয়েছিলাম। সেটারই ফিনিশিং কাজ চলছে। মিস্ত্রি খুব ব্যস্ত, সকাল দিকে টাইম পায় না, তাই রাতে আমরা কাজটা করিয়ে নিচ্ছি। ওয়েল্ডিং মিস্ত্রির কাজ কমপ্লিট হলে রাজমিস্ত্রি দিয়ে ওই ভিতরের কিছুটা অংশ প্লাস্টার করিয়ে নিতে হবে। প্লাস্টার করিয়ে লাস্ট ফিনিশিং আপনাদেরকে এই ভিডিওতেই দেখাচ্ছি। বক্স নিয়ে ছুটে আসছে গান শুনতে শুনতে। আর এই দেখুন, কুকুরের ঘরের কাজ কমপ্লিট। এর মধ্যে কুকুরকে আজকে ছেড়ে দেব। আর এটা সেই সুইমিং পুলটা ঢালাই, নিচের ঢালাইয়ের কাজ কদিন আগে হয়েছে, সেটাই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এখন সুইমিং পুলের নিচ ঢালাই এবং সাইড গার্ডনি সব কমপ্লিট হয়ে গেছে। প্লাস্টারটা বাকি আছে, প্লাস্টার করার পর টাইলস লাগানো হবে। আর এপার ওপার যাওয়ার জন্য এই কাঠের একটা ব্রিজ করেছি। ব্রিজটা ন্যাচারাল রাখার জন্য এরকম কাঠের বাঁশ দিয়ে করেছি। আর বাঁশের উপর বাবুই দড়ি পাকিয়ে দিয়েছি। এখনো পুরোটা কমপ্লিট করতে পারিনি, পুরো ফাইনাল হলে তখন দেখবেন একটু আলাদা রকম। আর সুইমিং পুলের পাইপ লাইনের কাজ পাম্প বসানো কমপ্লিট হয়ে গেছে। আর ছোট ওই গাঁথনির পর জল দেওয়ার জন্য যে জলগুলো জমেছিল সেটা উঠে বাইরে ফেলে দিচ্ছে। সৌরভদা কিছু গাছ দিয়ে গেছিল, তার মধ্যে কিছুগুলো লাগিয়েছি আর কিছুগুলো আস্তে আস্তে লাগাবো। এইটা একটা দেখছেন, এটা একটা কাঁঠাল গাছ, ওই সৌরভদাই দিয়েছিল। বাকি গাছগুলো ওই দিক করে লাগাচ্ছি, সেটাও আপনাদের ভিডিওতে দেখাবো। হ্যাঁ, আর ভিতরে ওই যে খড়ের ঘরটা সেটাও রং হয়ে গেছে, সেটাও কেমন দেখতে হয়েছে আপনারা বলবেন। দাঁড়ান ভালো করে দেখাচ্ছি। আর গাঁদা ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটেছে। আর এই চন্দ্রমল্লিকা গুলো আমার সব থেকে বেস্ট লাগে, খুব বড় বড় সাইজ হয়েছে এবং কালার গুলো খুব সুন্দর। প্রত্যেকটা গাঁদা গাছে ফুল চলে এসেছে। এই ফুলগুলো যত তুলে নেব এবং কাটিং করব, তত বেশি বেশি আবার পড়ি আসবে, তত বেশি বেশি ফুল ধরবে।
চালার ভিতরটা রং করেছি, কালারটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। এরপর ভিতরের যে প্রত্যেকটা পিলারে নকশা আঁকা হবে এবং দেওয়ালের গায়ে। আর এটা একটা প্লাস্টিকেরই বেতের মতো ডিজাইনের বানিয়েছে, সেটাই বাগান বাড়ির জন্য। এই যে বলেছিলাম শুরুতে কাজ চলছিল, বাকি কাজগুলো এই দিকটাতে লাগিয়ে এটি গাছ লাগানো কদিনের মধ্যে খুব এক্সপার্ট হয়ে গেছে। চারাগুলো ছোট্ট দেখেছিলেন, বাঁধাকপি চারা দেখুন কত বড় হয়ে গেছে, আস্তে আস্তে বাঁধনও নিয়ে। আর এইগুলো পুরোটা তাকে বীজ ছড়িয়েছিল, সেগুলো ভালোভাবে বড় হয়ে বেরিয়ে গেছে। আর এইদিকে যে টমেটো গাছগুলো দেখছেন, এটাও একদিন রামুদা মানে ওরা এরকম বাগানে চাষবাস করে, সেই রামুদা এসে ভালোভাবে বেঁধে দিয়ে গেছে, তাতে টমেটো গুলো নষ্ট খুব কম হবে। আর এখানে পালং শাকের বীজ ছড়িয়েছিলাম, সেগুলোও বেরিয়ে গেছে। আর এগুলো আগের ভিডিওতে দেখেছিলাম যে পেঁয়াজ লাগিয়েছি, তখন তো অত ভাবে বেরোয়নি, এখন বড়ও হয়ে গেছে। আর বেগুন তো আগেও দেখেছেন, এখনো সেই বেগুন গাছ থেকে বেগুন পাচ্ছি। আর এইগুলো হচ্ছে ফুলকপি, ফুলকপিগুলো সেরকম বাঁধাকপির মতো পারছে না। ভেন্ডি গাছের ফলন স্টার্ট হয়ে গেছে, কিন্তু পিঁপড়েতে প্রচুর জ্বালাচ্ছে। আর এখানে মোটরের চারা দেওয়া হয়েছিল, মানে মোটরের বীজ ছড়িয়েছিলাম, সেগুলো চারা ফুটে বেরিয়েছে। আর পাশে লাল শাকটা খুব ঘনভাবে ছড়ানো হয়ে গেছে। প্রথম তো তাই একটু আধটু ভুল হচ্ছে, নেক্সট বার ভুলটা কম হবে। আর এই দেখুন পাঁচিলের কাজ প্রায় শেষের মুখে, আর এইটুকু গাঁথনি হয়ে গেলেই এইদিকে কমপ্লিট হয়ে যাবে। আর কুকুরের খাঁচা কমপ্লিট, কুকুরও ঢুকে গেছে তাদের খাঁচায়। তাই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।